আজকে আমি আর্গুমেন্টের কিভাবে ভ্যালিডিটি অথবা ইনভ্যালিডিটি প্রুফ করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। আজকে আমি সিম্বলিক লজিকের পেজ নাম্বার 25 এবং এক্সারসাইজ 2 এর 10 নাম্বার আর্গুমেন্টটা বৈধ না অবৈধ সেটা প্রুফ করব বা প্রমাণ করব। 10 নাম্বার যে আর্গুমেন্টটা আছে সেটা হচ্ছে পি ওয়েল কিউ পি and therefore negation কিউ। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমরা কি করব, প্রতিটি আশ্রয়বচনকে ডট দিয়ে সংযুক্ত করব এবং সিদ্ধান্তকে ইমপ্লাইজ দিয়ে সংযুক্ত করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা আশ্রয় বাক্য আছে এবং সিদ্ধান্ত আছে। তাহলে আমরা কি করব, যে এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি হলো, আমরা এটাকে সাজিয়ে ফেলবো যে পি ওয়েল কিউ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রেমিস। কি নিয়ম অনুসারে কি করব, ডট দিয়ে সেকেন্ড বা দ্বিতীয় আশ্রয় বাক্যকে যুক্ত করব। তাহলে পি ওয়েল কিউ ডট পি দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে ফেললাম এবং ইমপ্লাইজ দিয়ে সংযুক্ত করতে হবে কাকে, সিদ্ধান্তকে। ইমপ্লাইজ নেগেশন কিউ। এবং যথারীতি উপাদান বচন আছে আমাদের এখানে দুইটা, পি এবং কিউ। তাহলে আমাদের সারি হবে 4টা। আর আপনারা সবসময় মনে রাখবেন যে কয়টা সারি নেবেন তার চাইতে 2টা রো আপনারা একটু বেশি নেবেন, কারণ একটা ঘরে আমরা উপাদান বচনগুলো লিখবো আর একটা 1 2 3 4 5 6 এরকম করে সিম্বলাইজ করব বা ইন্ডিকেট করব যে কত নাম্বার কলামে এবং কত নাম্বার রোতে কি ঘটছে। আচ্ছা, আমরা দেখি যথারীতি আমরা কি করেছি, পি কিউ নেগেশন কিউ পি ভেল কিউ। এরপরে এই পুরো অংশটা 5 নাম্বার কলামে, এরপরে 6 নাম্বার কলামে আমরা পুরো বচনাকারটি তুলে ফেলেছে এবং পুরো বচনাকারটিতে আমাদের কাজ হচ্ছে ইমপ্লিকেশনের, রাইট? কারণ এগুলোর মান বের করে ফেলছি, নেগেশন কিউর মান বের করা আছে, এখন আমরা ইমপ্লাইজের কাজ করব। তাহলে টি টি এফ এফ কিউর মান টি এফ। এখানে 3 নাম্বার কলামে যেটা আছে সে নেগেশন কিউ, এটা হচ্ছে কিউ এর মান। একে আমরা নেগেশন করে দিলে কিউতে যা আছে সেটা উল্টো হয়ে যাবে। তাহলে এখানে টি, এখানে এফ, এখানে এফ, এখানে টি, এখানে টি, এখানে এফ, এখানে এফ, এখানে টি। এরপর 4 নাম্বার কলামে আমরা কি দেখতে পাচ্ছি, যে পি ভেল কিউ। তাহলে পি এবং এই কিউ এর সাথে আমরা ভেলের নিয়ম দিয়ে আমরা এটার মানটা বসিয়ে ফেলবো। আমরা ভেলের নিয়ম অনুযায়ী জানি যে টিতে টি এফেও টি হবে, এফ টিতেও টি এবং এফে এফ। এরপরে অংশে দেখেন যে পি ভেল কিউ এর মান আমাদের বসানো শেষ। এরপরে আমরা কি করব, পি এর মানটাও কিন্তু আমাদের দেয়া আছে। তাহলে পি ভেল কিউ ডট পি, এই অংশটার সাথে এই পি এর মানের সাথে আমরা ডটের ফর্মুলাটা ইউজ করব। ওকে, তাহলে পি ভেল কিউ ডট পি, ডটের ফর্মুলা। তাহলে আমরা দেখি টিতে টি এফ এবং এফ এফ ডটের ফর্মুলাতে। এরপরে আমরা ফাইনাল কলমে চলে আসছি পুরো বচনাকারটি নিয়ে, যে এই অংশটা দেখেন, এই অংশটার পুরো মানটা এখানে দেওয়া আছে, নেগেশন কি এর মান এখানে দেওয়া আছে। তাহলে এই অংশটার সাথে ইমপ্লাসের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে আমরা চূড়ান্ত স্তম্ভ বা 6 নাম্বার কলামের মানটা বসিয়ে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা দেখি এই অংশটা হচ্ছে এই অংশটা, এরপরে কি আছে, নেগেশন কিউ, অর্থাৎ 5 এবং 3 এর সাথে আমরা ইমপ্লাইসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দেখি কি হয়। ইমপ্লাইসের নিয়ম অনুযায়ী আমরা জানি টি এফ এফ, ওকে, টিতে টি, এফেও টি এবং এফ টিতেও টি। এখানে একটা বিষয় বা নিয়ম, আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে
এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাত্র এফ আছে আর 3টা টি আছে। এই যদি হয় কোনো সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের মান, তাহলে সেটাকে আমরা কি বলি? অনির্দিষ্ট মান। অর্থাৎ অনেকগুলো টি আছে কিন্তু একটা এফ যদি থাকে সেটা অনির্দিষ্ট মান, আবার অনেকগুলো এফ আছে একটা টি থাকলেও অনির্দিষ্ট মান। ওকে, আরেকটা জিনিস বৈধতা বিচারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমরা খেয়াল করব আশ্রয় বচনগুলো সত্য কিন্তু সিদ্ধান্তটা মিথ্যা কিনা, সেক্ষেত্রে কিন্তু অবৈধ হবে। তাহলে আমরা দেখি এখানকার আশ্রয় বচন কোনটা, পি ভেল কিউ আর পি। আমরা পি ভেল কিউ আর পি এই সারিতে 1 নাম্বার সারিতে এবং 6 নাম্বার কলামে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আশ্রয় বাক্যই কিন্তু সত্য। দেখেন পি এর মান এখানে টি, পি ভেল কিউ এর মান এখানে টি, এইটা আর এটা হচ্ছে দুইটা আশ্রয় বাক্য। তাহলে দুইটা আশ্রয় বাক্যের মান কিন্তু সত্য কিন্তু সিদ্ধান্তের মান হচ্ছে মিথ্যা, যেটা কখনোই হতে পারে না। এবং নিয়ম অনুযায়ী আমরা জানি যে দুটি আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তকে সত্য হবে, কিন্তু আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত যদি মিথ্যা হয় সেক্ষেত্রে কি হবে? যুক্তিটা অবৈধ হবে। এবং ফাইনালি আমরা কি বললাম যে চূড়ান্ত স্তম্ভের প্রাকল্পিক বচন আকারটি আমরা কি দেখতে পাচ্ছি? অনির্দিষ্ট মান। সুতরাং যুক্তির আকারটি অবৈধ। আপনারা বারবার বুঝতে চেষ্টা করবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন।